এরকম একটি প্রশ্ন, মহিলারা জুমার ও ঈদের নামাজে শরীক হতে পারবে কি? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে জামাতের সাথে মহিলারা নামাজ আদায় করত। এটা হাদিস শরীফের মধ্যে একদম পরিষ্কার উল্লেখ আছে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা হয় আপনার পিছনে নামাজ আদায় করতে, আমার খুব ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও জানি যে তোমরা আমার পিছনে নামাজ পড়তে তোমাদের অনেক ভালো লাগে, অনেক উত্তম মনে হয়, কিন্তু তোমাদের জন্য তোমাদের এই মসজিদে হুজরা অর্থাৎ মসজিদে নববীতে নামাজের চাইতে তোমাদের যেই এলাকার যে ঘর আছে ওই বাড়িতে নামাজ পড়া উত্তম, আর তোমরা যেই ঘরে নামাজ পড়ো ওই ঘরের চাইতে ঘরের অন্তর মহলে নামাজ পড়া উত্তম। তাহলে মসজিদে নববীতে তোমাদের জন্য মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে তোমাদের বাড়িতে নামাজ পড়া উত্তম, আর তোমাদের বাড়িতে যেই জায়গায় তোমরা থাকো যে ঘরে, ওই ঘরের মধ্যেও একটা অন্তর মহল অর্থাৎ নিরিবিলি একটা রুম অথবা নিরিবিলি একটা জায়গায় তোমাদের নামাজ পড়া আরো বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এখন এই হাদিসের ব্যাখ্যা তো অনেক রকমের হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে নামাজের জন্য আসলেন। আসার পর মহিলা সাহাবীরা আসছে মসজিদে নববীতে নামাজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মহিলা সাহাবীরা মসজিদের ভিতরে আসছে। আসার পরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তোমাদের এই অবস্থা, তাহলে অবশ্যই তিনি বনি ইসরাইলের মেয়েদেরকে যেরকম নিষেধ করা হয়েছিল তোমাদেরকেও এভাবে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাখ্যা হাদিস। এরপরে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না যে মসজিদে মহিলারা আসুক, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না, কিন্তু তিনি নিষেধ করতে পারতেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেন নাই, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিষেধ করলেন, তবে তিনি অপছন্দ করতেন। তা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া অপছন্দ করেন, তো আপনি কেন যান? তো আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কেন, সে তো আমার স্বামী, আমাকে বললেই তো সে পারে, লোক মাধ্যম বলছে কেন? যিনি বলছেন তিনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এজন্য বলতে পারছেন না, নিষেধ করতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতে নিষেধ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদের নববীতে বের হয়েছেন। মসজিদের নববীতে আগেই চলে গেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার রাত তিনি চাদর মুড়ি দিয়ে, এত সুন্দর করে চাদর মুড়ি দিয়ে তিনি রাস্তা দিয়ে জড়সড় হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন মসজিদের নববীর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আতিকা রাস্তা অতিক্রম করছে, পিছন থেকে চাদরের আঁচল ধরে টান দিয়েছেন, টান দিয়ে তিনি দৌড়ায় চলে গেছেন। আতিকা রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারলেন না যে কে আমাকে টান দিল চাদর। থরথর করে কাঁপতেছিলেন আতিকা রাদিয়াল্লাহু তাআলা। কাঁপতে কাঁপতে তিনি ঘরে চলে গেছেন। যাওয়ার পরে নামাজ আদায় করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবহিত করেছেন যে এইরকম অবস্থা হয়েছে আমার আজকে রাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ফতোয়া জারি করলেন যে আজ থেকে, এখন থেকে কোন মহিলাদের জন্য কিয়ামত পর্যন্ত মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া হারাম ঘোষণা করা হবে। অর্থাৎ এজন্য বলছেন যে মহিলাদের নিরাপত্তার অভাব, যেভাবে মহিলাদের প্রতি
অনাস্থা চলে আসতেছে, মহিলারা যদি এভাবেই ঘর থেকে বের হয় একসময় ফিতনার আশঙ্কা ছড়ায় পড়বে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া দিলেন। ওই সময় বড় বড় দার্শনিক পূর্ণ সাহাবী ছিলেন, অসংখ্য সাহাবী, লক্ষাধিকেরও উপরে সাহাবী ছিলেন। একজন সাহাবীও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এমনকি যত বড় বড় ফুকাহায়ে কেরাম পৃথিবীর বুকে আসছে, কোনো একজন ফুকাহায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিও কোনো কথা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিহ ছিলেন, বড় মুফতি ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখনকার মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন, তিনাদের বিরুদ্ধে একজনও কোনো কথা বলেন নাই। এখন আমাদের দেশে যদি এখন এই 1450 বছর পরে যদি এসে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে সাহাবী মহিলা সাহাবীকে মসজিদ থেকে বের করতে নিষেধ করেছেন এবং মসজিদে আসার বিষয় নিয়ে কাউকে আসতে নিষেধ করা হয় না এরকম নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের দেশে এখন মহিলারা আসলে সমস্যা কি, কোথায়? ওই সময়কার মানুষের ভিতরকার যে তাকওয়া ছিল, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে যে তাকওয়া ছিল, যে আল্লাহর ভয় যতটুকু তাদের ছিল, এখন গোটা পৃথিবীর মানুষের একত্র করলেও মনে হয় একজনের তাকওয়া সমান হবে। তাহলে এই ফিতনার সময়ে এমনি তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, ছেলের মতো ছেলে চলে যাচ্ছে, মেয়ের মতো মেয়ে চলে যাচ্ছে, বাবাও ঠেকাইতে পারছে না, মেয়েও ঠেকাইতে পারছে না। এই ফিতনার সময় যদি আবার মসজিদের ভিতরে মহিলাদেরকে নিয়ে আসা হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সকল সাহাবীদের ইজমার মাধ্যম দিয়ে মসজিদে মহিলাদের জামাতে আসা নিষেধ করা হয়েছে। আমরা হানাফি মাযহাবে এই ইজমার উপরে পূর্ণ আমল করি, আমরা এই হাদিসের উপরে আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদে আসাটা মেয়েদের জন্য অপছন্দ করেছেন, মেয়েদেরকে মসজিদে আসাটা অপছন্দ করেছেন, যেহেতু ওই যে সাহাবী যখন একজন মহিলা সাহাবী বলছে যে আমার ইচ্ছা হয় আপনার পিছনে আমি নামাজ আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না যে না তুমি মসজিদে এসো না, এই কথা বললেন না, না বলে বললেন যে তুমি মসজিদে নববীতে নামাজ পড়লে যে সওয়াব হবে, যে মর্যাদা হবে, এর চেয়ে তোমার বাড়িতে নামাজ পড়লে উত্তম হবে। তোমার বাড়িতে যে নামাজ পড়ো যে জায়গায়, সেখান থেকে যদি তুমি অন্তর্মহলে নামাজ পড়ো আরো উত্তম হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদের জন্য আসতে বাধ্য করেন নাই, এখনো বাধ্য করার দরকার নাই। আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা এই হাদিসের উপরে আমল করি। হানাফি মাযহাবের নিয়ম অনুপাতে কোন মহিলা মসজিদে এসে জামাতে শরীক হতে পারবে না, ঈদগাহ মাঠেও যাইতে পারবে না। এটা ফিতনার আশঙ্কা বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত